দিস ফারুকুল ইসলাম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি সিলেটে। অলরেডি আমাদের প্ল্যান দুইবার চেঞ্জ হয়েছে। এই যে পিছনে কামাল আছে, ওই যে ওই পাশে পাপ্পু আছে। অলরেডি আমাদের ট্যুর প্ল্যান দুইবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। প্রথমবার যাওয়ার কথা ছিল আমাদের বান্দরবান, পরে আমরা চেঞ্জ করে আবার সিলেটের দিকে যাচ্ছি। তো এখন আমরা আছি রাজেন্দ্রপুর সেনা সম্ভারের সামনে। এই যে এদিকে এদিকে সেনা সম্ভারটা, এই এখানে আছি আমরা এখন। আমরা এই যে এখানে আমরা তিনজন যাচ্ছি। এখন আমাদের এই যে তিনটা বাইক আছে এখানে, এটাতে এটাতে আমি যাচ্ছি, এটাতে এটাতে পাপ্পু যাচ্ছে, এটাতে কামাল যাচ্ছে। তো অলরেডি আমাদের দুইবার ডিসিশন চেঞ্জ হওয়ার পরেও থার্ড টাইম আমরা এখনো ঠিক করতে পারিনি এখন আমরা কোথায় যাব। তো হোপফুলি গাইস দেখি কোথায় যাওয়া যায়। আমি আপনাদের দেখানোর ট্রাই করব আমরা কোথায় যাচ্ছি। তো হোপফুলি আমরা সিলেটের দিকেই যাব। লাস্ট স্টেজ হতে পারে আমাদের শ্রীমঙ্গল। থার্ড টাইমের মতো আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে এখন আমরা শ্রীমঙ্গলের দিকে ডেস্টিনেশন ঠিক করছি। জানি না সামনে যায় কি হবে, আর আবার চেঞ্জ হইতে পারে আমাদের ডিসিশন। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপাসিয়া থেকে ভেতরের রোড ধরে আমরা নরসিংদী হাইওয়ে রোডে উঠে গেছি। এই বৃষ্টি হচ্ছে, এই ছেড়ে যাচ্ছে, যার কারণে ক্যামেরাটা অন করা হয় নাই। তো এখন একটু আবার ক্যামেরাটা অন করলাম যেন আপনাদের একটু রাস্তাটা দেখাইতে পারি। যারা বিশেষ করে ময়মনসিংহ বা গাজীপুর থেকে শ্রীমঙ্গল বা সিলেট যাওয়ার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই রাজেন্দ্রপুর হয়ে কাপাসি হয়ে এই রাস্তাটা দেখতে পারেন। এই রাস্তাটা অনেক শর্টকাট হয়ে যায়, আর ভেতরের রাস্তাটাও অনেক ভালো। আমরা আসার সময় মাত্র দুইটা জায়গায় একটু সমস্যা পাইছি। সেটা খুব কম জায়গা, খুবই অল্প একটু জায়গা। বাকি রাস্তাটা খুবই ভালো। আর এখন আমরা আছি মনোহরদী। এখন আমরা মনোহরদী থেকে নরসিংদী হাইওয়ে রোডে আসছি। তো হোপফুলি আপনারা সামনে সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনারা ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। তো যাই হোক, আমরা একটু হাইওয়ে রোডের রাইডিংটা এনজয় করি। আমার সাথে আছে আমার বিখ্যাত দুই পার্টনার। আমি আর পাপ্পু সবসময় একা গাড়িতে রাইড করতে পছন্দ করি, বাট এবার আমরা সবাই যার যার বাইক নিয়ে আসছি। যে আমরা এবার একটা বাইকে একজন করে আসছি। এই সব অবস্থা। পিছনে আছে ওরা দুইজন, আর সামনে আমি। এই যে চলে গেল পাপ্পু। পাপ্পু পিছনে আছে এখন কামাল, আমি মাঝখানে। তো দেখি আমি মাঝখানে কিছুক্ষণ রাইড করা ট্রাই করবো, কিছুক্ষণ মাঝখানে থাকি দেখি। ও নো, শেষে কামাল আমাকে একদম শেষে ফেলে দিলাম। ওকে, সমস্যা নাই। আহ, একটু বস সবসময় পিছেই থাকে। কে কামাল, ঠিক আছে না? বস অলওয়েজ পিছেই থাকে, পিছন থেকে গাইড করে। আর সামনে কে থাকে? আমাদের মনে হয় আমরা এখন একটু যেহেতু হাই রোডে আছি, আমরা আমাদের স্পিডটা মানে একটু আপ করতে পারি। কি কামাল? পাপ্পুর সামনে থাকলে তো স্পিড আপ হবে না, তুমি চলে যাবো সামনে। তো আমাদের এখানে সবচেয়ে প্রো রাইডার হচ্ছে কামাল। ওর ওকে আপনি যে গাড়ি দেন ও সেটাই ইচ্ছে মতো মানে চালাইতে পারে। সে খুব ভালো বাইক চালায়, আমরা জানি। আমার সবচেয়ে বেশি অবাক লাগছে 2018 সালে আমরা একবার সাথে গিয়েছিলাম। তো ওই সময় ওর ডিসকভার ছিল, 125 সিসির গাড়িটা ডিসকভার, তাই না কামাল? তো সেটা দিয়ে সে আমাদের সাথে যেভাবে বাইক টানছে, আমার তখন জিক্সার মনোটন বাইকটা ছিল। তো এটা নিয়ে আমি ওর সাথে পারি নাই আসলে, সত্যি কথা বলতে। তো অ্যাকচুয়ালি বাইক আসলে শুধু সিসি বা ভালো বাইক হলে ভালো বাইক চালানো যায় না, এটা আমি কামালের দেখে বুঝি। কামাল অ্যাকচুয়ালি যে কোনো গাড়ি খুব ভালো রাইড করে। তো সেদিক থেকে পাপ্পু হচ্ছে খুবই জেন্টল রাইডার। পাপ্পু কোনো রাশ করে না। খুবই ঠান্ডা মাথায় ও রাইড করে। ওকে আপনি ফোর্স করেও আহ, খুব স্পিডে আপনি রাইড করাইতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে আমি আর কামাল হয়তো ফোর্স করে অনেক একটু ট্রাই করি, টপ এন্ড দেওয়ার ট্রাই করি,
বাট পাপুর কখনো ও খুবই রিল্যাক্স থাকে। তো ও যে আমাদের সাথে তাল মিলানোর জন্য যে একটু স্পিড আপ করবে, ও এটা কখনোই করে না। তাই তো যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আসলে পাপ্পুর, যে ওই অন্যের দ্বারা উৎসাহিত না হয়ে ও ওর মতো করে খুবই রিল্যাক্সে যাবে। তো এইসব কথা এতক্ষণ বললাম আমি আমার কি পার্টনার নিয়ে। আমরা অলরেডি চলে আসছি ভৈরব ব্রিজে। এখন আমরা ভৈরব ব্রিজের টোল প্লাজায় আছি। স্টিল নাও আমাদের ডেস্টিনেশন আবার চেঞ্জ হয়ে গেছে। পাপ্পুর একটু ব্যাংকের সমস্যা হয়ে গেছে, আর দুইটা চেক ডিসবার্সমেন্ট হয়ে গেছে ব্যাংক থেকে। চেক দুটো আবার যেখান থেকে দিচ্ছে ওখান থেকে আবার কালকের মধ্যে জমা দিতে বলছে চেক দুইটা আবার, নাহলে সেই এমডি আবার 4 সপ্তাহের জন্য দেশের বাইরে যাবে। তো স্টিল নাও আমরা এখনো কনফিউজড, আমরা কোথায় যাব, শ্রীমঙ্গল যাব নাকি ব্যাক করবো এখন সবাই, এখনো আমরা ডিসিশন নেই নাই। এখন আমরা ভৈরব ব্রিজের উপরে একটু দাঁড়াবো, দেখি কি ডিসিশন নেওয়া যায়। তো আসলে আমাদের ট্যুরটা আজকে খুবই কনফিউজিং, শুরু থেকেই কনফিউজিং শুরু হয়ে গেছে। আপনারা হয়তো ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটা সম্ভবত রেল সেতু, রেল ব্রিজ। এই যে ভৈরব নদী। তো দেখি আমরা এখন এখানে দাঁড়াবো, দাঁড়ায় সবাই মিলে কথা বলে ঠিক করব আসলে কি করব আমরা। যেহেতু পাপ্পুর সমস্যাটা একটু ইমার্জেন্সি আর অনেকগুলো টাকারও ব্যাপার, 4 সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে অনেক। তো তাই আমরা দেখি আসলে কি করা যায় এখন। একটা সমস্যা যেহেতু হয়ে গেছে, সমস্যা আসলে একটা হয় নাই, সমস্যা অনেকগুলো হয়েছে। 1 নম্বর হচ্ছে ওর শরীর খারাপ, যার কারণে ওর বাইকটা আমরা ইটা খোলাতে রাখছি। নম্বর লাগবে। ঠিক আমরা খাইতে আসছি, কামাল আছে, আমরা খাবো এখন।